ব্যাপক উৎসাহ ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে চলছে পূজার আয়োজন। সেখানে আছেন সহকর্মী সম্রাট আনোয়ার। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। সম্রাট, এবারে সরস্বতী পূজার আয়োজন সম্পর্কে আমাদের জানাবেন। আগের বুলেটিনে যেমনটি বলছিলাম যে সরস্বতী পূজার যে আনুষ্ঠানিকতা সেটি চলমান রয়েছে, ঠিক একইভাবে আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের যে মূল মাঠটাই, সেই খেলার মাঠেই বিশাল আয়োজন বরাবর হয়ে থাকে। এখন অনেকটা বলতে গেলে ঐতিহ্যই হয়ে দাঁড়িয়েছে। সরস্বতী পুজো হবে এবং এই জায়গাটিতে একসাথে একাধিক মণ্ডপ থাকবে এবং সেই জায়গায় সকল ধর্মপ্রাণ যারা আছেন তারা চলে আসবেন এবং কি তারা এই পুজোয় শরিক হবেন। সেই চিত্রই এখন আমরা দেখছি এখানে। ইতোমধ্যে আপনারা জানেন যে এইবার সরস্বতী পুজো দুদিন ব্যাপী তার লগ্ন হয়েছে এবং অনেকেই অনেক জায়গায় আছে যেসব জায়গায় পুজোটা গতকাল হয়েছে, কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের যে আনুষ্ঠানিকতা সেটি আজকেই ধরা হয়েছে এবং আজকে এখানে ৭৩টি ইনস্টিটিউশন কিংবা তাদের পক্ষ থেকে বিভাগগুলোর পক্ষ থেকে আলাদাভাবে এখানে মণ্ডপ তৈরি করা হয়েছে এবং সেখানে পুজোর আয়োজন করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেহেতু লগ্ন আজকে 10টা 27 নাগাদ শেষ হবে, অর্থাৎ সকালেই যত আয়োজন হবে এবং এইখানকার যে মূল যে মন্দিরটা আছে সেখানে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয়ভাবে একটি পুজো হয়। সেই পুজোর আয়োজনও আমরা দেখছি যে শুরু হয়েছে কেবলমাত্র, অর্থাৎ 10টা 27-এর আগেই সেই পুজোটাও কিন্তু শেষ করতে হবে। এই কারণে আমরা দেখছি যে একাধিক মণ্ডপে একাধিক বিভাগের যে আয়োজন আছে সেই সব জায়গায় এখন পুজোর কার্যক্রম চলছে। সেখানে নৈবেদ্য সাজানো হয়েছে। পুজোর যে আনুষ্ঠানিকতার জন্য যে বিষয়গুলো যে জিনিসগুলোর দরকার হয় সেগুলো কিন্তু সাজানো হয়েছে। আমাদের ঠিক পার্শ্ববর্তী একটা মণ্ডপে কিছুক্ষণ আগে অঞ্জলি হলো এবং কি মূল যে ব্যাপারটি থাকে যে সরস্বতী পূজায় শিশুদের হাতে কিন্তু হাতেখড়ি দেওয়া হয়, অর্থাৎ তার যে বিদ্যার পথে যে তার যাত্রা, শিক্ষার ব্যবস্থার উপর যে যাত্রা সেটি কিন্তু তার আনুষ্ঠানিকভাবে শুরু হলো। সেই চিত্র আমরা দেখেছি। অর্থাৎ সরস্বতী পুজোর যে সামগ্রিকতা, সরস্বতী পুজোতে যে মানুষের উৎসব মুখরভাবে আসা, অংশগ্রহণ করা, সে বিষয়টা আমরা এখানে লক্ষ্য করছি এবং বেশ কয়েকটি মণ্ডপে আলাদাভাবে পুজোর কার্যক্রম চলছে। বাকিগুলোতেও হয়তো কিছুক্ষণের মধ্যেই শুরু হবে।